আর দুদিন বাদেই বাংলা নববর্ষ। এই উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুমারপাড়ার মৃৎশিল্পীরা মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। মাটি তৈরি এসব জিনিস বৈশাখী মেলায় বিক্রি করে বাড়তি আয়ের আশা তাদের। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বাংলা নববর্ষকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাটি দুয়ারিয়া গ্রামের কুমারপাড়ার মৃৎশিল্পীরা মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। আর দুদিন বাদেই পয়লা বৈশাখ। এই উপলক্ষে সারা দেশেই বসে বৈশাখী মেলা। মেলায় মাটি তৈরির খেলনার ব্যাপক চাহিদা রয়েছে। মাটির জিনিসপত্র কিনতে মেলার দোকানগুলোতে ভিড় জমে যায়। তবে এখন বাজারে প্লাস্টিকের তৈরি সামগ্রীর কারণে বাপদাদার পেশার আগের মতো সেই মুনাফা নেই বলে জানান মৃৎশিল্পীরা। অচল অবস্থায় অনেকগুলো আমরা পুষে না। মাটির মাল বেশি তেমন চলে না, সংসার চলতে খুব কষ্ট হয়। এটা তো আগের মতন নাই। আগে যে সময় দেখছিলাম আমার ছোটবেলা আমার বাবার যে কাজ করতো, এখন তো দেখতেছি যে আসলে এটা মনে হয় বেশি একটা চাহিদা নেই, যার কারণে এখন বেশি একটা বানান আর কি। কাঠের তৈরি ফর্মা দিয়ে এবং হাতের নিপুণ কারুকার্যে তারা এসব জিনিসপত্র তৈরি করেন। এরপর রোদে শুকাতে দেন। সবশেষে আগুনে পুড়িয়ে তাতে রং করা হয়। এরপরই বিক্রির জন্য নেওয়া হয় মেলায়। বৈশাখ মাস যখন আসে এই টুকটাক করে বানাইতেছি মেলা বান্নি করার লেগে। অনেক কোনো রকম করে কয়েকটা বানাই, সিজন আইলে বৈশাখী আইলে। পয়লা বৈশাখ উপলক্ষে কিছু বিক্রি করব, কিছু হালকা লাভবান হব। এগুলা বানাই দিলে তারপর আমার স্বামী বাজারে নিয়ে বিক্রি করে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো বিক্রি না করতে পারার কারণে তাদের আসলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। চেষ্টা করব যে তাদের জন্য তাদের যেন জীবিকার যদি কোনো পরিবর্তন করা যায়। বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে বাঁচাতে কারিগরদের আর্থিক প্রণোদনা সহ কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।